আমার মেয়েটা মাঝে মাঝে এসে আমার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে ময়লা পড়ে আমার মেয়েটা কাপড় থেকে ময়লাগুলো সরিয়ে দেয়। আমার মাটি খোঁড়ার কারণে শরীরের মধ্যে ঘাম চলে এসেছে। আমার সন্তান জামিলা মাঝে মাঝে এসে আমার শরীরের ঘামগুলো মুছাই দেয়। ইয়া রাসূলুল্লাহ, আর ডাক দিয়া বলে, আব্বু তুমি কেন এইরকম কষ্ট করছো? তুমি না নানার বাড়ি যাবে আমাকে নিয়া? ওগো বাবা, এইরকম কষ্ট করার তো তোমার দরকার নাই। আমি মনে মনে চিন্তা করলাম, মেরে তুমি আসো তোমার নানা বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আমি তো তোমাকে মেরে ফেলার জন্য নিয়ে এসেছি। আমার সন্তানকে এইরকম খেলতে দিয়ে আমি গর্ত করতেছি। ইয়া রাসূলুল্লাহ, গর্ত যখন হয়ে গেছে, আমার মেয়ে জামিলাকে আমি ডাক দিলাম, জামিলা আয় এদিকে আয়, দেখো তো কত বড় গর্ত হয়েছে। আমার মেয়েটা আনন্দিত খুশি হয়ে গর্ত দেখার জন্য যখন গর্তের কিনারায় এসেছে, আমি নিষ্ঠুর পিতা আমার ওই জামিলা ফুটফুটে জান্নাতি কোমলতি মেয়েটারে আমি ঘাড় ধাক্কা দিয়া বাবা হয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। তেমন ওই একজন সাহাবী, এখনো তিনি মুসলমান হননি, এখনো তিনি কালেমা পড়ে মুসলমান হননি। আল্লাহ তাআলা রাসূলের কাছে জিবরাইল আমিন অসংখ্যবার তিনি এসেছেন। আল্লাহ তাআলা রাসূলের কাছে জিবরাইল আমিন এসেছেন। আল্লাহ তাআলা রাসূলের কাছে জিবরাইল আমিন বেশিরভাগ সময় একজন সাহাবীর সুরতে তিনি আগমন করতেন। সে সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। প্রিয় ভাইয়েরা আমার, দাহিয়াতুল কালবি এখনো কালিমা পড়ে মুসলমান হননি। আল্লাহ তাআলা রাসূলের কাছে জিবরাইল আমিন আগমন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আগামীকাল দাহিয়াতুল কালবি আসবে কালিমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য। আপনি তাকে কালিমা পড়ে আপনি তাকে মুসলমান বানাইয়া দিবেন। হযরত দাহিয়াতুল কালবি আল্লাহ তাআলা রাসূলের কাছে আগমন করলেন। আল্লাহ তাআলা রাসূলের কাছে অনুতপ্ত হইয়া দাহিয়াতুল কালবি তিনি চোখের পানি ফেললেন। আল্লাহ তাআলা রাসূল দাহিয়াতুল কালবিকে কালেমা পড়ে তিনি মুসলমান বানাই দিলেন। দাহিয়াতুল কালবি মুসলমান হয়ে গেছেন, কিন্তু চোখের পানি গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে ফেলা শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল দাহিয়াকে ডাক দিয়ে বলেন, দাহিয়া তুমি কেন কান্না করো বলো? ও দাহিয়া, তোমার কান্নার কারণ কি আমাকে বলো। আল্লাহ তাআলা রাসূলকে দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দাহিয়াতুল কালবি মুসলমান হয়ে গেলাম, আমার কি কোনো গুনাহ আছে নাকি? আল্লাহ তাআলা রাসূল দাহিয়াকে ডাক দিয়ে বলেন, দাহিয়া রে, তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, তোমার আর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা রাসূল সুসংবাদ দিয়ে দিলেন, দাহিয়া তোমার আর কোনো গুনাহ নাই। কিন্তু দাহিয়া কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই সাক্ষ্য দিলেন আমার কোনো গুনাহ নাই, কিন্তু আমার তো মন মানে না, আমার তো মন মানে না। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সব গুনাহ যদিও মাফ করে দেয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কিছু নিষ্ঠুর, এমন কিছু জঘন্য গুনাহ করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জঘন্য বড় বড় গুনাহগুলো মনে হয় ক্ষমা করবে না। আল্লাহ তাআলা রাসূল দাহিয়াকে ডাক দিয়ে বলেন, দাহিয়া কি এমন গুনাহ করেছো
তোমার মনে পড়ে গেল কালিমা পড়ে মুসলমান হয়েছো, তারপরও মনে হয় ওই গুনাহগুলো মাফ হয়নি। আল্লাহ তাআলা রসুলকে দাহিয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের অনেক বড় বড় গুনাহ আছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনুন আমার সেই জীবনের ঘটে যাওয়া ঘটনা, আমি কেমন গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার হাত দেখতেছেন, আমার এই হাত দিয়া আমি আমার নিজের কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবর দিয়েছি। আল্লাহ তাআলা রাসূল দাহিয়াতুল কালবিকে ডাক দিয়ে বলেন, কালবি রে, কি এমন ঘটনা ঘটে গেছে, তুমি তোমার নিজের কন্যাকে তুমি নিজেই কবর দিয়েছো জীবন্ত অবস্থায়? বলো রে দাহিয়া, কি এমন ঘটনা? দাহিয়া আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাঝে মাঝে ব্যবসার কাজে অনেক দূরে চলে যেতাম। কয়েক বছরের জন্য আমি অনেক দূরে যেতাম। আমি যখন শেষবার যখন আমি ব্যবসার কাজে বাহিরে যাব, আমি যখন বাহিরে যাব, আমার স্ত্রী সন্তান সম্ভাবনা, আমি আমার স্ত্রীকে ডাক দিলাম, ও স্ত্রী, আমি কয়েক বছরের জন্য বাহিরে যাচ্ছি ব্যবসার কাজে, তোমার পেটের মধ্যে যে সন্তান আছে, এই সন্তানটা যদি ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে সন্তানটাকে তুমি লালন পালন করে বড় করবা। খবরদার খবরদার, আর যদি তোমার এই পেটের সন্তান যদি মেয়ে হয়, খবরদার তুমি তাকে বাঁচিয়ে রাখবে না। তাকে তুমি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে যদি মেয়ে হয়ে যায়, তাহলে তাকে ওই মুহূর্তে গলা টিপে দুনিয়া থেকে বিদায় করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মেয়ে সন্তান আমাদের ওই সময় হতো, আইয়ামে জাহেলিয়াতের যুগের কথা বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে সন্তান হইলে ওই সময় আমরা নিজেদের ছোট মনে করতাম, আর যদি পুত্র সন্তান হয় তাহলে আমরা নিজেদেরকে গর্ব করে এলাকার প্রতিবেশী গোটাল গ্রাম আমরা খুশির খবরটা দিয়ে দিতাম। কিন্তু মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করত, তাহলে আমাদের মুখগুলো কালো হয়ে যেত, আমরা নিজেদেরকে অপমানিত মনে করতাম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। মেয়ে সন্তানের সুসংবাদ পাইলে স্বামীরা মনের মধ্যে কষ্ট পেত, দুঃখ পেত। কিভাবে এই মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করা যায়, এই চিন্তা চেতনায় তাদের অন্তরের মধ্যে কাজ করত। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে ডাক দিলাম, স্ত্রী, যদি মেয়ে সন্তান হয় সঙ্গে সঙ্গে মেরে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় তাকে তুমি লালন পালন করে বড় করবা। আমার স্ত্রীকে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আমি আমার ব্যবসার কাজে বাহিরে চলে গেলাম। আমি যখন 4 বছর পর ব্যবসা শেষ করে আমি যখন আমার ঘরের মধ্যে ফিরলাম, আমার সন্তান আমার ঘরের মধ্যে যখন আমি দরজার মধ্যে আগমন করলাম, আমি যখন ডাক ছাড়লাম, ভেতর থেকে একজন ফুটফুটে কন্যা শিশু বাচ্চা এসে আমার ঘরের দরজা খুলে দিল। আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, ওই মেয়ে সন্তান এসে আমাকে আব্বু বলে ডাক দিল, আমাকে আব্বু বলে ডাক দিল, আর জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু এঁকে দিল। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে। আমি আমার স্ত্রীকে ডাক দিলাম, স্ত্রী, ও আমার স্ত্রী, এই যে মেয়েটা আমার দরজা খুলে দিল, আমারে চুমু এঁকে দিল, আমারে আব্বু বলে ডাকলো, ও স্ত্রী বলো তো এই কন্যাটাকে, এই মেয়েটাকে? আমার স্ত্রী আমার হাতে ধরে গেল, আমার স্ত্রী আমার পায়ে পড়ে গেল, ওগো স্বামী, আপনি আমাকে ওসিয়ত করে গেছিলেন যদি কন্যা সন্তান হয় মেরে ফেলবা, যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে লালন পালন করবা। কিন্তু স্বামী গো,
আমি সন্তান যখন জন্ম দিলাম, আমি লক্ষ্য করে দেখলাম ছেলে সন্তান নয়, মেয়ে সন্তান জন্ম নিছে। মেয়েটার দিকে যখন আমি মা হয়ে নজর দিলাম, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। ওগো স্বামী, আপনি যেমন সুন্দর, আপনার মেয়েটাও তেমন সুন্দর। আমি আমার এই মেয়েটার নাম রেখে দিয়েছি জামিলা। মা কিন্তু হাজারো কষ্ট সহ্য করে একটা সন্তানকে পৃথিবীতে জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? মা অনেক কষ্ট সহ্য করে সন্তানকে পৃথিবীতে জন্ম দেয়। একজন মা জানে সন্তান ভূমিষ্ঠ করা কত কষ্টের। কথা বলেন ঠিক কিনা? কখনো কোনো মা কিন্তু চাবে না সন্তানকে মেরে ফেলতে। জামিলার মা বলছেন, স্বামী গো, আমি কষ্ট করে আমার সন্তানকে এই জমিনের মধ্যে ভূমিষ্ঠ করলাম। জন্ম দেওয়ার পর আমি মা হয়ে কেমন করে সন্তানকে আমি হত্যা করব? আমি মা পারিনি আমার সন্তান মেয়েকে ওই মুহূর্তে হত্যা করতে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন এমন করে বলল, সে তাকে মারতে পারে নাই, লালন পালন করে বড় করেছে। আমিও মনে মনে চিন্তা করলাম, কেউ তো মনে হয় দেখিনি, কিন্তু আমার মেয়েটা বড় হয়। রাতের বেলা যখন আমরা ঘুমাই, আমার মেয়েটা একবার আমার মাঝখানে শুয়ে আমাকে আব্বু বলে ডাক দেয়, জড়িয়ে ধরে। আমি চিন্তা করলাম আমার মেয়েটাকে আমি বেঁচে রাখবো, কিন্তু সমাজের মধ্যে যদি আমার এই মেয়েটার কথা যদি প্রকাশ হয়ে যায়, যদি মানুষ জানতে পারে আমার মেয়ে কন্যা হয়েছে, মেয়ে কন্যা হওয়ার পর আমি আমার সন্তানকে বাঁচিয়ে রেখেছি, তাহলে তো আমি সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, একবার চিন্তা করি তাকে আমি জীবিত রাখবো, আর একবার পরক্ষণে আমি চিন্তা করি যদি আমার মেয়েটার কথা সমাজের মধ্যে জানাজানি হয়ে যায়, তাহলে তো আমি সমাজের মধ্যে ছোট হয়ে যাব, মুখ দেখাতে পারবো না। কিন্তু কি করব চিন্তা করে পারতেছিলাম না। আমি চিন্তা করলাম, যতই মেয়েটা আমাকে আব্বু বলে ডাক দেখ না কেন, আমাকে যতই আদর করুক না কেন, আমাকে যতই আব্বু বলে ডাক দেখ না কেন, আমি আমার এই মেয়েটাকে বাঁচিয়ে রাখতে পারবো না। আমার এই মেয়েটাকে আমি অবশ্যই হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, পরের দিন সকালবেলা আমার স্ত্রীকে আমি ডাক দিলাম, স্ত্রী, অনেক দিন হয়ে গেল আমার শ্বশুর বাড়ি যাইনি। মেয়ে জামেলাকে তুমি সুন্দর করে সাজগোজ করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও। আমি আমার মেয়ে জামিলাকে নিয়ে তার নানার বাড়িতে যাব দাওয়াত খাইতে। আমি যখন আমার স্ত্রীকে এই কথা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অনেক খুশি হয়ে গেছে। আমার ডাক দিয়ে বলে, স্বামী গো, অনেক দিন হয়ে গেল আপনি জাননি, আমি জামেলাকে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর নতুন নতুন কাপড় পরিয়ে আমার স্ত্রী জামেলার সুন্দর করে সাজিয়ে দিল। আমার সন্তানের হাত ধরিয়া আমি বাবা চলতেছি তার নানার বাড়ি, কিন্তু আমার মেয়েটা এত আনন্দিত হয়েছে, মনে হয় আমার বাবা আমাকে হত্যা করবে না, আমার বাবা আমাকে মনে হয় নানার বাড়িতেই নিয়ে যাবে। কিন্তু আমার মনের মধ্যে নানার বাড়ি নয়, আমি আমার সন্তানকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই মেয়েটাকে আমি পথ চলতেছি। পথ চলতে চলতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম, জনমানবহীন এলাকায় চলে গেলাম, মরুভূমি এলাকায় আমি চলে গেলাম, কেউ না। আমার মেয়েটাকে আমি এক জায়গায় বসায় রাখলাম, আমি একটা গর্ত করলাম, মেয়েটাকে বসায় রেখে আমি গর্ত করতেছি, মাটি উঠাচ্ছে। আমার মেয়েটা মাঝে মাঝে এসে আমার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে ময়লা পড়ে, আমার মেয়েটা কাপড় থেকে ময়লাগুলো সরিয়ে দেয়। আমার মাটি খোঁড়ার কারণে
শরীরের মধ্যে ঘাম চলে এসেছে। আমার সন্তান জামিলা মাঝে মাঝে এসে আমার শরীরের ঘামগুলো মুছাই দেয়। ইয়া রাসূলুল্লাহ, আর ডাক দিয়ে বলে, আব্বু তুমি কেন এইরকম কষ্ট করছো? তুমি না নানার বাড়ি যাবে আমাকে নিয়া? ওগো বাবা, এইরকম কষ্ট করার তো তোমার দরকার নাই। আমি মনে মনে চিন্তা করলাম, মেরে তুমি আসো তোমার নানা বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আমি তো তোমাকে মেরে ফেলার জন্য নিয়ে এসেছি। আমার সন্তানকে এইরকম খেলতে দিয়ে আমি গর্ত করতেছি। ইয়া রাসূলুল্লাহ, গর্ত যখন হয়ে গেছে, আমার মেয়ে জামিলাকে আমি ডাক দিলাম, জামিলা আয় এদিকে আয়, দেখো তো কত বড় গর্ত হয়েছে। আমার মেয়েটা আনন্দিত খুশি হয়ে গর্ত দেখার জন্য যখন গর্তের কিনারায় এসেছে, আমি নিষ্ঠুর পিতা আমার ওই জামিলা ফুটফুটে জান্নাতি কোমলতি মেয়েটারে আমি ঘাড় ধাক্কা দিয়া বাবা হয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ও আমার অন্তরের মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আমি যখন আমার জামিলার যখন ওই গর্তের মধ্যে ফেলাই দিয়েছে, তখন আমার জামিলা বুঝতে পেরেছে আমার বাবা আমাকে নানার বাড়ি নিয়ে যাবে না। আমি আমার মায়ের মুখ থেকে শুনেছিলাম এই যুগের বাবাগুলো ভালো নয়। এই যুগের বাবাগুলো যদি মেয়ের সংবাদ শোনে, ওই মেয়েটাকে জ্যান্ত কবর দেয়, জ্যান্ত হত্যা করে দেয়। আমি বুঝতে পেরেছি আমার বাবা আমাকে নানার বাড়ি নিয়ে যাবে না, আমাকে তো আমার বাবা আমাকে হত্যা করার জন্য আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যখন বুঝতে পেরেছে আমি তাকে হত্যা করার জন্য গর্তের মধ্যে ফেলে দিয়েছি, আমার মেয়েটা আমারে আব্বা বলে ডাক দেয়। বাবা গো, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে নানার বাড়ি নিয়ে যাবেন না। ও বাবা, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে মেরে ফেলবেন। ও বাবা, আমি যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়ে সেটাই আমার অপরাধ, আমাকে তুমি ছেড়ে দাও, আমার জীবনটা তুমি ভিক্ষা দাও। বাবা গো, তুমি আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। আমি তোমাকে আর কোনোদিন মেয়ে বলে পরিচয় দিব না, তুমি আমাকে ছেড়ে দাও বাবা গো, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার সন্তান আমাকে এইভাবে মিনতি করে, আকুতি মিনতি করে ডাক দেয়, কিন্তু আমি তার কোনো কথাই আমার অন্তর পর্যন্ত পৌঁছে না। আমার সন্তানকে যতই সেইভাবে কান্নাকাটি করে, আমার অন্তরে দয়া নাই, আমার অন্তরের মধ্যে কোনো মায়া নাই। আমি তাকে হত্যা করার জন্য গর্তের মধ্যে মাটি দিলাম। মাটি দিতে দিতে আমার সন্তান জামিলার যখন একদম গলা পর্যন্ত এসে গেছে, আমার সন্তান আমাকে বাবা বলে ডাক দেয়, কিন্তু আমার কোনো মায়া লাগে না। যখন আমি তার গলা পর্যন্ত মাটি দিয়ে দিলাম, আমি তাকে হত্যা করার জন্য একটা পাথরের একটা খণ্ড নিলাম। ওই খণ্ড নিয়া এমন জোরে মাথার মধ্যে দিয়ে দিলাম, মাথার মধ্যে যখন আমি ঢিল দিলাম, মাথার মধ্যে লেগে ফিঙ্কি দিয়ে রক্ত পড়লো, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আমার মেয়েটা আমাকে একবার আব্বু বলে ডাক দিয়েছে। আব্বু বলে ডাক দেওয়ার পর আমার জামিলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি এইভাবে নিষ্ঠুরভাবে হত্যা করলাম। হত্যা করার পর মাটি ঢাকা দিয়ে আমি যখন আমার শরীরের মধ্যে রক্ত লেগেছে, আমি যখন আবার বাড়ির মধ্যে যখন ফিরে আসলাম, আমার স্ত্রী আমার শরীরের মধ্যে
কাপড়ের মধ্যে রক্তের দাগ দেখতে পেয়ে আমাকে ডাক দিছে, স্বামী গো আমার জামিলা কোথায়? আমার জামিলাকে তো আপনি আপনার নানার বাড়ি নিয়ে গেছিলেন, বলো স্বামী আমার জামিলাকে কি আপনি হত্যা করেছেন নাকি? আমার স্ত্রীকে আমি ডাক দিলাম, স্ত্রী গো আমি এমন নিষ্ঠুর পিতা, আমার জামিলাকে আমি আমার নিজ হাতে হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ করেছি, নিজের সন্তানকে আমি হত্যা করেছি। রাতের বেলা যখন আমি ঘুমাই আমার চোখের মধ্যে ঘুম আসে না, আমি যখন খাইতে যাই খাওয়া আমার মুখের মধ্যে যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘুমাইতে যাই আমার ওই সন্তান জামিলার আব্বু ডাক আমার চোখের মধ্যে, আমার কানের মধ্যে, আমার অন্তরের মধ্যে ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি এইভাবে হত্যা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রাসূল এই ঘটনা শোনার পর আল্লাহ তাআলা রাসূলের চোখ দিয়েও পানি বের হয়ে গেছে। আল্লাহ তাআলা রাসূল দাহিয়াতুল কালবিকে ডাক দিয়ে বলেন, দাহিয়া রে, তুমি যখন অনুতপ্ত হয়েছো, বুঝতে পেরেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে, বলি না সুবহানাল্লাহ। আইয়ামে জাহেলিয়াতের যুগে এমন অবস্থা ছিল মেয়েদেরকে সহ্য করতে পারে না। মেয়ে যদি জন্ম নেয় বাবার মন খারাপ হয়ে যায়, মেয়ে যদি জন্ম নেয় মায়ের অন্তর কেঁপে ওঠে। আমার এই মেয়ে সন্তানের সংবাদ যদি, এই কথা যদি গ্রাম অঞ্চলে ছড়িয়ে যায় তাহলে তো আমার এই সন্তানকে তার পিতাস্ত রাখবে না।